নমস্কার। এই বছর রবি মরশুমে যারা আলু চাষ করেছিলেন এবং যাদের ফসল কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু শস্য বীমার টাকা পাবেন। ভোটের প্রচারে বেরিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু ঘোষণাও করছেন। এবার কারা টাকা পাবেন, কারা পাবেন না এবং কি কারণে পাবেন না, এটাও আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। প্রথমে বলে রাখি, এই ওয়েবসাইটে আসতে গেলে আপনাদের কম্পিউটার ব্যবহার করতে হবে। মোবাইল থেকে কিন্তু এই ওয়েবসাইট অ্যাক্সেস করা গেলেও এখানে কিন্তু কোনো ডিটেল আপনি পুট করতে পারবেন না। সবার আগে আপনারা গুগলে বাংলার শস্য বীমা এই কথাটি লিখে সার্চ করবেন। এখানে সার্চ করার পর দুটো ওয়েবসাইট এখানে শো হবে, শস্যবীমা.net আর একটা আছে শস্যবীমা.wb.gov.in। আপনাকে এই সেকেন্ড অপশনটায় আসতে হবে, বাংলা শস্যবীমা.wb.gov.in। এই ওয়েবসাইটে এলেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আসার পর ফার্মার কর্নার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ভোটার কার্ডটি আছে বা ভোটার কার্ডের যে নাম্বারটি আছে সেটা এখানে পুট করবেন। তারপর এখান থেকে ফসলটা রবি সিলেক্ট করবেন এবং সালটা 25-26 সিলেক্ট করবেন। এখানে আপনার ভোটার কার্ড নাম্বার পুট করে তারপর চেক অপশানে ক্লিক করবেন। খেয়াল করে দেখুন এখানে স্ট্যাটাস চলে এলো, কতটা জমির পরিমাণ আপনার আছে, তার জন্য কত টাকা সাম অ্যাসিওর করা হয়েছে এবং আপনি কত টাকা প্রিমিয়াম দিয়েছিলেন। যদিও এই প্রিমিয়ামটা সরকার থেকেই দিয়ে দেওয়া হয় এবং ক্ষতিপূরণ বাবদ আপনি ম্যাক্সিমাম কত টাকা পেতে পারেন সেটা কিন্তু এখানে লেখা আছে। এখানে আপনার নাম, ডিস্ট্রিক্ট, ব্লকের নাম সবকিছু শো হবে এবং ক্রপ পটেটো শো হবে, মানে ফসলটা হচ্ছে পটেটো। এবার ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এখানে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করলে এই সার্টিফিকেটটাও আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন সালটা দেওয়া আছে 25-26। এখানে ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আগে বাজাজ ছিল, এখন SBI হয়ে গেছে। নিচের দিকে ফার্মারের সমস্ত ডিটেল থাকবে, তার নাম, তার বাবার নাম, তার সমস্ত ঠিকানা, তার এপিক কার্ড নাম্বার সবকিছু কিন্তু এই দিকটায় থাকবে। নিচে একটা দেখুন অ্যাপ্লিকেশন আইডি আছে। বাজাজে এই অ্যাপ্লিকেশন আইডি পুট করে কত টাকা ইস্যু করা হচ্ছে দেখা যেত। SBI এ কিন্তু এরকম কোনো অপশন এখনো দেওয়া হয়নি। এবার এখানে বলে দিই কারা টাকা পাবেন না। বাংলা শস্য বীমা রবি মরশুমে যারা ফর্ম ফিল আপ করেননি বা ফর্ম ফিল আপ করে জমা দেননি, তাদের কিন্তু এই বীমার আওতায় আনা হবে না। ফর্ম ফিল আপ করে জমা দিলে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। এবার এখানে অনেকে বলতে পারেন যে আমরা ফর্ম ফিল আপ করে প্রতি বছর জমা দিই কিন্তু টাকা পাই না। দেখুন, বীমার অর্থ হচ্ছে যদি কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হয়, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, অন্য কোনো দুর্ঘটনা হতে পারে, যদি আপনার ফসল কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তবেই কিন্তু আপনি টাকা পাবেন, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবার কোনো জায়গায় দেখা যায় টাকা দিয়েছে, কোনো জায়গায় টাকা দেয়নি। যেমন বর্ধমানে প্রাকৃতিক দুর্যোগ হলে টাকা দেয়, হয়তো বাঁকুড়ায় টাকা দিচ্ছে না। অনেকে বাঁকুড়ার মানুষরা রাগ করতে পারেন, তারা বলতে পারেন বাঁকুড়ায় দিল না কেন। দেখুন, বর্ধমানে হয়তো বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল বা অন্য কোনো কারণে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য টাকা দিয়েছে। বাঁকুড়ায় যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে তো টাকা দেওয়ার কথা নয়। আর একটা কথা বলে দিই, আলুর যেহেতু এবছর দাম নেই, আপনারা ভাবছেন হয়তো এবার টাকা দেওয়া হবে, কিন্তু না, এটা ব্যাপার নয়। আলুর দামের সঙ্গে টাকা দেওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। যদি দেখা যায় এই কিছুদিন আগে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে আপনার আলু নষ্ট হয়ে গেছে, জমিতে থাকাকালীনই আলু পচে গেছে, সেক্ষেত্রে হয়তো আপনি টাকা পাবেন। কিন্তু যদি দেখা যায় আপনার এলাকায় সেরকম বৃষ্টিপাত হয়নি, তার জন্য আলুরও কোনো ক্ষতি হয়নি, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। যে সমস্ত এলাকায় বৃষ্টির জন্য আলু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত অঞ্চলেই টাকা ইস্যু করা হবে, বাদবাকি অঞ্চলে টাকা ইস্যু করা হবে না। এবার অনেক জায়গায় বৃষ্টিও হয়, ফসল ক্ষতিও হয়, তাও টাকা দেয় না। এবার সেটা কেন দেয় না সেটা আমি বলতে পারবো না, সেই জন্য আপনাদের কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে। সেটা আমার বলার দায়িত্ব নয়। জাস্ট এইটুকু আপডেট এসছে এবং এখন ভোটার কার্ড নাম্বার পুট করে স্ট্যাটাস দেখলে স্ট্যাটাস দেখা যাচ্ছে, এটাই আমি শুধু আপনাদের সাথে আলোচনা করতে পারি। এবার যদি কারোর ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে এই টাইপের মেসেজ দেখায়, নো ডাটা ফাউন্ড, তাহলে জানতে হবে সে হয়তো শস্য বীমার ফর্ম জমা দিয়েছে, এখনো পর্যন্ত ফর্মটা প্রসেস হয়নি বা কাজ হয়নি, সেই জন্যই কিন্তু এই SMS-টা আসছে। তো অনেক সময় দেখা যায় ফর্ম জমা হলেও ফর্ম এন্ট্রি হয় না ভুল তথ্যের জন্য। তাই আপনারা যারা ফর্ম জমা দিয়েছিলেন অবশ্যই একবার স্ট্যাটাসটা চেক করে দেখে নিন আপনারা কত টাকা পাবেন বা আপনাদের নামে কত টাকা ইস্যু করা হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।